আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে আবারও একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চলে এলাম। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, সারাদিন কি কাজ করছি, কি রান্নাবান্না করছি বা লাইফে ঘটে যাওয়া যেগুলো ক্যাপচার করা যায় সেগুলো নিয়েই কিন্তু আমার একটা লাইফস্টাইল ব্লগ হয়। ঈদ যেহেতু খুবই কাছে, এখন শুধু বাড়িঘর পরিষ্কার করার কাজই করতে হচ্ছে প্রতিদিনই। তো একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আবার যেহেতু রোজা, ইফতারিও তো বানাতে হয়। আজকে হাতে যা কাজ রেখেছিলাম সব কিছু শেষ করে আমি কিচেনে ঢুকে পড়েছিলাম। ইফতারিও রেডি করে ফেলেছি অফ ক্যামেরায়। আজকে ইফতারিতে রেডি করেছি চিকেন ফ্রাই, তরমুজ কেটে নিয়েছি আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি। একদম নর্মাল ইফতারি আজকে। ওলে ডাকেলে, ওলে আমার জানতে আসতে দেখি। ওলে জান কি খোঁজ? আজকের দিনটা ছিল 25শে মার্চ, 24তম রোজা। আর আজকের এই দিনটাতে আমি মেয়ে থেকে মা হয়ে গিয়েছিলাম। মাত্র 17 বছর 6 মাস বয়সে আমি প্রথম মা হয়েছিলাম। দিনটা ছিল 25শে মার্চ। মাগরিবের আজানের সময় অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। অনেক ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে আরিয়ানা দুনিয়াতে আসে। দেখতে দেখতে মাশাল্লাহ আমার মেয়েটাও কিন্তু বড় হয়ে গেছে। আমার কাছে কিন্তু এখনও ছোট্ট। আমি আনাবিয়ার মধ্যে এখনও আরিয়ানাকে দেখি। আনাবিয়া যখন হাঁটে আমার কাছে তো মনে হয় পুরা আরিয়ানা হাঁটছে। আনাবিয়া এখন যেমন, ঠিক আরিয়ানাও এমনই ছিল, শুধু আরিয়ানার স্বাস্থ্যটা আরেকটু ভালো ছিল। জান বুবু, বুবু কোথায়? বেলুনের কালার পরে এসছো তুমি। আজকে বুবুর জন্মদিন। বেবি কাম্মি, আজকে বুবুর জন্মদিন। হিমু, হিমুন আগে বেলুন দেখলে ভয় পাইতো। এই হিমু, তুলি হচ্ছে কেক বানিয়ে নিয়ে এসেছে। আর এটা ছিল আরিয়ানার জন্য সারপ্রাইজ। আরিয়ানাকে আগে থেকে বলা হয়নি যে কেক বানানো হচ্ছে। আর ছোট্ট করে একটু ডেকোরেশনও করে নিচ্ছে আজমাইন আর আইমান মিলে। ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা এখন সবাই মিলে ইফতারটা করে নিলাম। আর আজকে ওর বাবা হচ্ছে বাসায় ইফতার করেনি, ওর বাবা হচ্ছে আমার ভগ্নিপতি রনির সাথে বাইরে ইফতার করেছে। এই ছিল আরিয়ানার জন্মদিনের কেক, তুলি বানিয়ে এনেছে, যেটা আরিয়ানার কাছে সম্পূর্ণটাই সারপ্রাইজ ছিল, আগে থেকে বলা হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ। ইমুরে কামড়ার জন্য পিস এত ছোট। এই যে না, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। বুবুকে খাওয়াই দাও, বুবুকে একটু খাওয়াই দাও তুমি। ওই কালোটা খুলে দে, কালোটা হয়ে গেছে এর সাথে। এটা না খালি একটু খাও, একটু একটু খাও একটু, বুবুকে একটু খাওয়াই দাও তুমি। খাওয়াই দিবা না তুমি আনাবিয়া? আম্মু এই যে বুবুকে খাওয়াই দাও, আমাকে খাওয়াই দাও, বুবুকে একটু খাওয়াই দাও। হাতে দাও। দাও। কেক নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, নিয়ে দৌড়। ছাড় ছাড় ছাড়। ও খাবে। ওলে আমার জান, ওলে। জান তুমি কতটুকু খাওয়াই দিছো আমাকে। আমার ক্যামেরা তোমারটা ছেড়ে দিব নি, দিও। আস্তে আস্তে হাইতো খাইতে আস্তে। আমাকে খাওয়াই দিয়ে আবার তুমি গেছো। এই যে না দাও বাবুকে। হিমু কই? হিমু ওটা কই লুকাইছে? আমার দিদি না। তোমরা বোনের সাথে ম্যাচিং করে পড়লা না? জিনিসটা প্ল্যান করা হয়নি।
খাইছো? মজা হয়েছে খালামণি অনেক দিন পরে কেক আনা বিয়া হওয়ার পরে আর বানা বার্থডে শেষ অনেক দিন পরে নিবাও ফুই দিয়া হাতি বাই করতে পারতাছে না চকলেটের পিস দেওয়া খালামণি কেক তো সবসময় মজা হয় খাও সবাই খাও নিয়ে আসি বুবু কাছে নিয়ে আসি দিচ্ছে তো দিচ্ছে এই যেন ওয়াও তুমি খাইছো কেক কাটা শেষ করে এখন আরিয়ানার ঈদ শপিং শেয়ার করব আপনাদের সাথে আপনাদের অনেকের কমেন্ট আসছে যে আপু আরিয়ানার ঈদ শপিং দেখাও অনেকেই আবার বলছেন যে আন্টি প্লিজ আরিয়ানা আপুর ঈদের শপিংয়ের ভিডিও দিবেন প্লিজ তো আমি আজকে আপনাদেরকে আরিয়ানার শপিংগুলো দেখাতে যাচ্ছি যদিও আরিয়ানা রাজি ছিল না আরিয়ানা বলছিল যে মা তুমি প্রত্যেকবার আমার সব মানে ড্রেস দেখিয়ে দাও আমার ঈদ চলে যায় তো তারপরেও বললাম যে সবাই দেখতে চাচ্ছে একটু দেখিয়ে দেই তো বললো যে আমার মেইন ড্রেসটা শুধু দেখাবা না বাকিগুলো দেখাও তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আরিয়ানার কসমেটিকগুলো এখানে দুইটা ব্যাগ আছে একটা সেলর থেকে কেনা একটা মিনিসো থেকে কেনা আর এটা হচ্ছে আরিয়ানার ঈদের জুতা এটাও সেলর থেকে কেনা আরিয়ানার নতুন আম্মু আরিয়ানাকে ঈদে কি শপিং করে দিল আজকে আপনাদেরকে সব কিছুই দেখাবো এখানে আছে সব কসমেটিক আইটেমগুলো আর এই হচ্ছে ব্যাগটা কিন্তু খুব সুন্দর ব্যাগটা সেলর থেকে কেনা হয়েছে আর ঈদের জুতাটাও কিন্তু সেলর থেকে কেনা হয়েছে এই হচ্ছে আরিয়ানার কানের দুলটা দুইটা কানের দুল আছে দুইটা ড্রেসের সাথে পরবে মেয়েদের সাজুগুজু করার জন্য কত জিনিস লাগে তাই না আনাবিয়ার জন্যও কিন্তু অনেক সাজুগুজুর জিনিস কেনা হয়েছে এবার তো এই হচ্ছে আরিয়ানার একটা ঈদের ড্রেস এটা হচ্ছে ইয়েলো থেকে কেনা অনেক সুন্দর আর লাইটিং বা ক্যামেরা রেজুলেশনের কারণে কালারটা একটু 19-20 আসছে আমার কাছে মনে হচ্ছে সামনাসামনি কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওর ঈদের একটা ড্রেস তারপরে নেক্সট ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা ড্রেস এটার প্যান্টটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিলানা থেকে কেনা হয়েছে ড্রেসের কালারটাও কিন্তু খুব সুন্দর আর খুব গর্জিয়াসের মধ্যে আছে ড্রেসটা অনেক সুন্দর হয়েছে ড্রেসটা আরিয়ানার নতুন আম্মুর পছন্দ মতোই কিন্তু সব কিছু কেনা হয়েছে এবার আরিয়ানার সব শপিং আরিয়ানার নতুন আম্মু কিনে দিয়েছে আমি খুব একটা শপিং করে দেইনি ওকে ও নিতেও চায়নি বলল যে আম্মু অনেকগুলো আছে আর দিও না তো এই যে ঝিমিচু একটা ড্রেস আমি দিয়েছি এটা অবশ্য টেলার্স দিয়ে বানিয়ে দিয়েছি ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর পাউডার ব্লু কালার কিন্তু ক্যামেরা রেজুলেশনের কারণে এখানে একটু অন্যরকম আসছে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর এই ড্রেসটাও কিন্তু এবার ঈদের ভাইরাল একটা ড্রেস আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আরিয়ানার ঈদের শপিংগুলো কেমন হয়েছে এখানে আরিয়ানার 3টা 3 পিস আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওর যে মেইন ড্রেসটা আছে সেটা হচ্ছে মেরুন কালারের আমি কালারটা আপনাদেরকে বলে দিলাম আর বক্সের ভিতরে সরি প্যাকেটের ভিতরেই রাখা আছে ওটা ও বের করতে দেয়নি আমাকে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওর ঈদের মেইন ড্রেস কালারটা কিন্তু খুব সুন্দর আর অনেক গর্জিয়াসের মধ্যে আছে কিন্তু সে দেখাবে না আরিয়ানার ঈদের ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর জুতাটা কেমন হয়েছে ব্যাগটা কেমন হয়েছে এগুলোও কিন্তু বলবেন আর কসমেটিকগুলো কেমন হয়েছে এটাও বলতে ভুলবেন না কিন্তু মেইন ড্রেসটা পরে যখন ও ভিডিও আপলোড করবে ওর চ্যানেলে তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন এখন আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে আম্মু আমার মেইন ড্রেসটা দেখিও না তো সেজন্য আমি আর দেখালাম না আপনাদেরকে ওর চ্যানেলে আপনারা দেখতে পারবেন ঈদের পরে আরিয়ানার ঈদের শপিং তো আমি সব দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই মন থেকে এরপরে হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেলিভারি ছিল আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসের প্রোডাক্টগুলো আমরা হচ্ছে রেডি করে নিয়েছি আমরা মা মেয়ে দুইজনে মিলেই কিন্তু বিজনেসটা সামলাই
আজকে ছিল আমাদের লাস্ট ডেলিভারি। আমরা হচ্ছে পার্সেলগুলো সব রেডি করে ফেলেছি। রেডি করে তারপর হচ্ছে এখানে এনে রেখেছি। ডেলিভারি ম্যান আসবে, আজকে আসতে একটু দেরি করছে। ওদেরও তো চাপ আছে, ঈদের সময় সব জায়গায় একটু ব্যস্ততা বেশি থাকে। তো আজকে অনেক বেশি টেনশনে ছিলাম যে পার্সেলগুলো ঠিকঠাক মতো সময় মতো যায় কিনা এবং সবার কাছে ঠিক মতো পৌঁছায় কিনা। আলহামদুলিল্লাহ সবার হাতে এই পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। এটা ছিল আমাদের লাস্ট দিনের ডেলিভারি। সব মিলিয়ে এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। খুব বেশি ভালো লেগে গেলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার ঈদটা অনেক আনন্দে কাটুক। আল্লাহ হাফেজ।